আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী অর্থাৎ এক মাসের জাতীয় বৃক্ষ মেলা এবং আগারগাঁও যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ অর্থাৎ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের যে বিরাট ফাঁকা মাঠ প্রতি বছরই যেখানে বৃক্ষ মেলা হয়, এবারও সেখানেই বৃক্ষ মেলা শুরু হয়েছে এবং এবারে বৃক্ষ মেলাটি একটু দেরিতে শুরু হয়েছে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মেলা প্রতি বছর শুরু হয়, কিন্তু এবারে ঈদ সহ নানান কারণে এবারে এই মেলা 20 দিন পিছিয়ে 25 জুন এই মেলা শুরু হয়েছে এবং মেলাটি আগের মতোই পুরো এক মাস ধরে চলবে এবং এবারের মেলাও পরিসর অনেক বাড়ানো হয়েছে, যদিও এখনও পর্যন্ত সব স্টল পরিপূর্ণভাবে সাজানো সম্পন্ন হয়নি। এখনও গাছ আসছে, মেলা প্রাঙ্গণ সাজানো হচ্ছে, স্টল সাজানো হচ্ছে, কিন্তু উদ্বোধন হয়েছে, মানুষজন আসতে শুরু করেছে। মেলাটা চলবে 25 জুলাই পর্যন্ত। আমরা এই যে মেলার যারা আয়োজক, অন্ততপক্ষে বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সেক্রেটারি, তিনি কি বলছেন তার কথা একটু শুনি। এবারে সার্বিকভাবে মেলার কি অবস্থা? এবার মেলা তো 20 দিন পরে শুরু হইলো, এইটা কি ইম্প্যাক্ট ফেলবে মেলায়? আর মেলায় তো অনেক গাছও কম দেখতেছি, অন্যবার যেরকম কালারফুল হয় মেলা এরকম কালারফুল না, তো আগের মতো কি জমবে মনে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী, আমি রয়েছি আগারগাঁও জাতীয় বৃক্ষ মেলার মাঠ থেকে, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস থেকে। আমি দীপক কুমার নাথ। একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে মেলা আসলে প্রাণের মেলা, আমাদের হৃদয়ের মেলা এটা। কারণ আমরা সারা বছর জুড়ে গাছ তৈরি করি, সেই গাছ মেলায় শো করি এবং সেখান থেকে কিছুটা হলেও বিক্রি হয়। তো বেসিক্যালি আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা আসলে এরকম থাকে না। আমরা চাই জনগণ গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ হোক এবং এই উদ্বুদ্ধ করতে গেলে যে প্রসিডিউরটা অবলম্বন করতে হয় সেটার একটা পার্ট বলতে পারেন যে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। তবে আপনার প্রশ্ন থেকে আমি আমার যেটা মনে হচ্ছে যে গাছ লাগানোর আসলে উপযুক্ত সময় এখন, কারণ আমাদের বাংলা আষাঢ় মাস চলছে এবং শ্রাবণ মাস কামিং। তো আমাদের মেলা শেষ হতে হতে শ্রাবণ মাস আমরা পাবো, সেই ক্ষেত্রে গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় এখন। আর এই বছরে যেটা হচ্ছে যে বিদেশি যে গাছ, সে গাছগুলা আসলে ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা ঝামেলা, বা ধরেন এই যে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ অথবা ডলারের দাম বৃদ্ধি, সেই ক্ষেত্রে আসলে ইম্পোর্ট অনেকটা ব্যয়বহুল। এই জন্য অনেকেই ইম্পোর্ট করছে না। তবে অর্নামেন্টাল কিছু গাছ ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্টেড গাছের ক্ষেত্রে যেটা হয় আসলে দর্শকরা সুন্দর দেখে কিনে নিয়ে যায়, সেই গাছগুলো আসলে সার্ভাইভ করে না, হয়তো 2 মাস 3 মাস 6 মাস পরে মারা যায়। বিশেষ করে মেলার সৌন্দর্য বর্ধন করে। কিন্তু আমরা চাই ইম্পোর্টেড গাছগুলো আমাদের কাছে এসে আমরা সেটা প্রপাগেশনের মাধ্যমে বাড়াবো, এবং সেটা যখন আমরা বাড়াতে পারবো তখন কিন্তু আমাদের ওয়েদারে সেটা সেট হয়, এবং আমাদের ওয়েদারে যে গাছগুলো সেট হয় বা আমরা যেগুলো সেট করতে পারি সেগুলো কিন্তু আর পরবর্তীতে মারা যায় না, সার্ভাইভ করে। তো সেই ক্ষেত্রে আমরা সকল ইম্পোর্টারকে বলবো যে সরাসরি তারা যেন ইম্পোর্ট করেই গাছ কাস্টমারের হাতে তুলে না দেয়। কারণ কাস্টমার তখন হয়তো লুক্রেটিভ দেখে কিনে নেয়, বাট সেটার ইম্প্যাক্ট পড়ে তার কাছে। সে একটা কাস্টমার বিরূপ মন্তব্য করে যে ভাই 2000 টাকা দিয়ে একটা গাছ নিলাম, 6 মাস পরে মরে গেল। তো এইটা আসলে কেন হয়? এটা এই জন্য হয় কারণ ওই গাছটা আমাদের ওয়েদারের না। আমরা এনে চেষ্টা করি। আপনি বলতে চাচ্ছেন তো একদিকে মেলা একটু দেরিতে শুরু হয়েছে, তার উপরে বাইরে থেকে এবার গাছ আমদানি হয় নাই, এই কারণে মানে মেলাটা তো কালারফুল না। বাট দেশি গাছ আছে, এবং বিদেশি গাছও রয়েছে, বাট সেগুলো আমাদের উৎপাদিত, নিজের দেশের, হ্যাঁ উৎপাদিত। বাট বিদেশে একসময় ছিল, বিদেশ থেকেই আমাদের দেশে এসে আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। ওই গাছগুলোই আমরা এখন মানে অনেক পরিমাণে বৃদ্ধি ঘটাইছি, যেটা ধরেন কলমের মাধ্যমে, কাটিং এর মাধ্যমে বা সিডলিং এর মাধ্যমে। আমি বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সেক্রেটারি। আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার নার্সারি রয়েছে। আপনারা জানেন যে এই নার্সারিটা হলো বাংলাদেশ সরকার অনুমোদিত টিও লাইসেন্স প্রাপ্ত একটা অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি বাংলাদেশের সকল নার্সারি মালিকদেরকে বলবো আপনারা যেন প্রত্যেকেই গাছ উৎপাদন করে বিক্রি করেন,
অর্থাৎ ইম্পোর্টেড গাছ যেন সরাসরি কাস্টমারের হাতে তুলে না দেন। কারণ আমরা ফলের গাছ অনেক সময় বাইরের থেকে নিয়ে এসে কাস্টমারকে বিক্রি করি যে ভাই এটা সুস্বাদু, কাস্টমারের কাছে গিয়ে দেখা যায় যে ওইটাতে হয় ফল ধরেই না, অথবা ফল ধরছে সেটা আসলে খাওয়ার যোগ্য না। এটা তো এক ধরনের প্রতারণাও বলা যায়। ইয়েস, এটা এক ধরনের প্রতারণা, এবং আমি এই প্রতারণার বিরুদ্ধে। এবং এই প্রতারণা থেকে জনগণ যাতে স্বস্তি পায়, জনগণ যাতে সুন্দরভাবে উৎপাদন করতে পারে, এবং আমাদের দেশের জন্য যেটা সঠিক সেটাই যেন জনগণ চাষাবাদ করতে পারে, আমি এই প্রত্যাশা রাখবো সকলের কাছে। এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় সকলকে সাদরে সম্ভাষণ জানাচ্ছি। তারা যেন অবশ্যই সপরিবারে অর্থাৎ সবান্ধবে এই মেলায় আসে, কারণ এটা আমাদের প্রাণের মেলা। এখানে আপনি ভরপুর অক্সিজেন পাবেন এবং উইদাউট ফিস মেলাতে ঢুকতে পারবেন, যেখানে সকল ধরনের মেলায় প্রবেশ মূল্য আছে, বাট একমাত্র বৃক্ষ মেলা যেটা আপনার আত্মা জড়িত, অর্থাৎ আপনি বেঁচে আছেন অক্সিজেনের জন্য, সেই অক্সিজেন পাবেন। ভরপুর অক্সিজেন নিতে আপনি চলে আসবেন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা, আগারগাঁও চীন মৈত্রী সম্মেলনের পাশে। আমরা সেই প্রত্যাশা রেখে বাংলাদেশ নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমি দীপক কুমার নাথ আপনাদের সকলকে সম্বর্ধনা জানাচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।